বিয়ে, এই ম্যারেজ ইনস্টিটিউশনে আমরা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট পরিবেশ থেকে আসা দুটো মানুষ একসঙ্গে থাকতে শুরু করি। বাট কখনো ভেবে দেখেছো কি, ইজ ইট সো ইজি? উই আর নট সিবলিংস, দুজনের আপব্রিঙ্গিং সম্পূর্ণ আলাদা, তাহলে মিলটা কোথায়? আ সাকসেসফুল ম্যারেজ রিকোয়ার ফলিং লাভ মেনি টাইমস অলওয়েজ উইথ দ্য সেম পারসন। কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই যে লাইফ নিড স্পাইস, টাইম ফর ইচ আদার অ্যান্ড কনসিস্টেন্সি। বাড়ি গিয়ে তো দেখা হবেই, বললে তো কফিটা বানিয়েই দেবে, আলাদা করে খরচা করে কফি ডেটে যাওয়ার কি দরকার? রান্না করাটা ওর কাজ, অ্যাপ্রিসিয়েট করার কি আছে? অ্যাট দ্য সেম টাইম তুমি ফ্রেশ হয়ে এসো তো, আজকে রাতে নেটফ্লিক্সে একটা ভালো মুভি এসছে, একসাথে দেখবো। এই ছোট ছোট জেস্চারগুলো খুব জরুরি। ম্যারেজটা অনেক সময় এই সকালের কফির মতো, আই মাইট হ্যাভ টিল এভরি ডে but I still enjoy it. Today's breakfast, চিল্লা ইন হার্ডশেপ। ওই যে বললাম একই জিনিস, কিন্তু তাতেও একটু স্পাইস, একটু ভেরিয়েশন দরকার। দুটো হার্টকে আর একটু কাছাকাছি নিয়ে এলাম, কারণ দের আর মেনি রিজন ক্যান কজ ইউর হার্ট ব্রেক। রিলেশনশিপ, এটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু দুজনের। ইটস এ কনস্ট্যান্ট এফার্ট টিল ইউর ডেথ। ওই যে বললাম দুটো সম্পূর্ণ আলাদা মানুষ একসঙ্গে ঘর বানিয়ে তোলে, শুধুই কিন্তু লিগাল রিকগনাইজ নয়, ভালোবাসা হোক বন্ধনের।